দেখো আমরা টাইপ 1 2 3 দেখছি। কথা ক্লিয়ারলি বোঝা যায়? ইয়ারফোন লাগাই নাই। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা হচ্ছে টাইপ 1 2 3 দেখছি, এখন টাইপ 4 এ আসো। দেখো এই প্রশ্নটা হচ্ছে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন। এই যে দেখো, রাজশাহী বোর্ড 21 আসছে, চিটাগাং বোর্ড 19 আসছে, 21 আসছে, 24 আসারও চান্স আছে। তো প্রশ্নটাতে কি বলছে দেখো। আচ্ছা, এটা সহজ একটা প্রশ্ন, দেখো কেমনে করবা। দেখো ফার্স্ট অফ অল প্রশ্নটা বোঝা ট্রাই করো। এখানে দেওয়া আছে কি f of x equals to sin x, তাই তো? এখন তোমাকে বলতেছে যদি এইটা সমান এইটা হয় তাহলে দেখাও যে থিটা ইকুয়ালস টু এইটা। প্রশ্নটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এটা যদি করতে হয় সবার আগের কাজ কি করতে হবে আমাকে? এখন f of x equals to দেখো f of x equals to দেওয়া আছে কি sin x। তাহলে f of হ্যালো, আচ্ছা, f of pi f pi by 2 থিটা, এটা মানে কি হবে লিখতে পারবা না? এটা মানে কি হবে? হ্যাঁ পারবো। কি হয় লেখো তো, লিখে আমাকে জানাও। স্যার sin pi/2 minus theta। কি আসছে তোমার? sin pi/2 minus theta। এতটুকু পর্যন্ত করছো তুমি? sin pi/2 plus pi sin theta। কেমনে করলা এটা? হইছে? স্যার স্যার বলো। স্যার কি বলছেন বুঝিনি। বলছি তোমারটা কি হইছে? এখানে দেখো তোমার কাছে দেওয়া আছে f of x equals to sin x, তাইলে তোমাকে এখন বলতেছে যে x এর জায়গায় কি হবে, পাই f পাই বাই 2 মাইনাস থিটা হবে। তাহলে x এর জায়গায় তুমি বসাইলে পাই f of পাই বাই, সবার আগে এটুক জায়গা করো না, সবার আগে এটুক জায়গা করো, f of পাই বাই 2 মাইনাস থিটা। স্যার আমি থিটা লিখছি। তোমার আলটিমেটলি এটা আসছে কিনা বলো। স্যার আমি এর আগেরটা লিখছি sin pi/2 minus theta এটা। তো এরপরে বাকিটা করো, 90 ডিগ্রি এর বেজের গুণিতক হলে সাইন কি হয়ে যাবে? cos হয়ে যাবে।
হ্যাঁ তাহলে এটা আসছে sin পাই cos থিটা। হ্যাঁ স্যার এরপরে এটা করো। স্যার sin পাই বাই 2 প্লাস পাই sin থিটা। sin পাই বাই 2 প্লাস পাই sin থিটা। ঠিক আছে, এই যে এতটুকু। ওকে, হ্যাঁ এখন তোমাকে বলতেছে দেখো কি, যদি এই যে, তাহলে এইটার সময় আবার তুমি কি লিখতে পারো, sin পাই বাই 2 প্লাস পাই sin থিটা 90 ডিগ্রির বেজোড় গুণিতক থাকলে sin কি হয়ে যাবে? cos। তাহলে cos পাই sin থিটা থাকতেছে না? হ্যাঁ তাহলে বাম পাশে কি আছে, sin পাই cos থিটা, ডান পাশে কি আছে, cos পাই sin থিটা, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা, এখন এইটা যদি থাকে তাহলে দেখো যে তোমার sin পাই cos থিটা cos পাই sin থিটা, এইখান থেকে তোমাকে কি করতে বলছে প্রমাণে থিটাটা বের করতে হবে। এখন তোমার কি করতে হবে, থিটা বের করতে হবে। এখন থিটা বের করার জন্য এই যে এই লাইন, এই টাইপের ম্যাথটা একটু মনে রাখো যে কি স্টেপটা কি হবে। sin পাই cos থিটা আছে, cos পাই sin থিটা আছে, এই যে বাহির যে আছে না, এই পাই cos থিটা পাই sin থিটা এগুলা তো কোণ, তাহলে বাহিরে কি আছে, sin আছে cos আছে, তাই তো? হ্যাঁ এগুলাকে একই ধরনের বানাইতে হবে, হয় দুইটাকে সাইনের বানাতে হবে অথবা দুইটাকে কজের বানাতে হবে। কারণ তোমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান করার সময় আমরা সব সময় জানি যে সমাধান করার সময় একই জাতের বানানো ট্রাই করি আমরা, মিডল ফ্যাক্টর করার ক্ষেত্রেও একই জাতের বানানো ট্রাই করি। তো এই টাইপের থাকলেও আমাদেরকে একই জাতেরই বানাতে হবে। বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। তো আমরা ট্রাই করব, এই যে এখানে কি আছে, cos পাই sin থিটা আছে, এই cos কে কোনোভাবে sin বানানো যায় কিনা। তাহলে দেখি, আমি যদি এই জিনিসটাকে sin লিখি, তাহলে এখানে কি দিতে হবে, অবশ্যই একটা পাই বাই 2 দিতে হবে, কারণ আমরা জানি পাই বাই 2 এর বেজোড় গুণিতক থাকলে cos কি হয়ে যাবে, sin হয়ে যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে, আমি এখানে প্লাস মাইনাস কেন দিলাম? কারণ আমি জানি প্রথম কোয়াড্রেন্টেও মানে sin, আমি জানি না sin পাই বাই 2 প্লাস থিটা মানেও cos থিটা, আর sin পাই বাই 2 মাইনাস থিটা মানেও cos থিটা। হ্যাঁ জানি। তাহলে প্লাসের জন্য তো আমি লিখতে পারি, মাইনাসের জন্য লিখতে পারি, পারি কিনা? হ্যাঁ পারি। এই জন্য এখানে প্লাস মাইনাস দুইটাই দেওয়া হয়েছে। ওকে, হ্যাঁ তাহলে এই লাইনটা বুঝছো? এটা সামনে কেন দিছি? বুঝি নাই। পাই সাইন থিটার সামনে কেন প্লাস মাইনাস দিছি? তাহলে এই পুরোটা কি একটা থিটা কোণ না? হ্যাঁ এই পুরোটাই তো কোণ, তাহলে এই পুরোটার সামনেই তো দিব। আচ্ছা এই যে দেখো না, এই পুরোটা কি আমার কোণ না? আলফা চিন্তা করো। হ্যাঁ তাহলে এই cos আলফা হইলে এখানে কি, যদি আলফা লিখি তাহলে কি আলফার সামনে দিব না? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে এই লাইন বুঝছো কিনা বলো? হ্যাঁ বুঝছি। ইম্পর্টেন্ট একটা প্রবলেম, না বুঝা বললো না যে বুঝছি, কারণ আটকায় যাবা বারবার করতে গিয়ে। আচ্ছা, এর পরের লাইন আসো। এবার দেখো তো, এই পাশে সাইন আছে এই পাশে সাইন আছে, উভয় পক্ষ থেকে সাইন বাদ দিয়ে দিতে পারি না? হ্যাঁ তাহলে কি থাকতেছে, পাই cos থিটা ইকুয়ালস টু পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin থিটা। হ্যাঁ স্যার এটা থাকলো। এখন আমরা আস্তে আস্তে প্রমাণের দিকে চলে যাচ্ছি। আবার দেখো, এখানে পাই আছে, এখানে পাই আছে, এখানে পাই আছে, সবাই আমি কাটাকাটি করতে পারি কিনা? পারি। তাহলে কি থাকতেছে, cos থিটা ইকুয়ালস টু হাফ প্লাস মাইনাস sin থিটা। এই যে এই লাইনটা থাকতেছে কিনা? হ্যাঁ থাকলো।
এবার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একপাশে নিয়ে আসো। তাহলে এই প্লাস মাইনাস সাইন থিটাকেও বামে নিয়ে আসো, তাহলে কি হয়? cos প্লাস মাইনাস সাইন থিটা হয় না? বামে নিয়ে আসো, মেইনলি এটা হবে, এটা cos থিটা মাইনাস প্লাস সাইন থিটা এরকম হবে ইকুয়ালস টু হাফ। কারণ এই পাশে আসলে সাইনগুলো উল্টাই যায় না, প্লাস মাইনাস যে কথা মাইনাস প্লাস একই কথা, এই জন্য এখানে আর মাইনাস প্লাস দেয় নাই। স্যার বুঝছো এতটুকু? জি আচ্ছা, এরপর দেখো কি করবা। এরপরে স্টেপটা হচ্ছে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কি এখানে এক্সপ্লেন করে নেয় ওরা, একটা হচ্ছে কি তুমি উভয়পক্ষকে বর্গ করে করতে পারো, আরেকটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারের যে সূত্র আছে, ফার্স্ট পেপারের সূত্রের কনসেপ্টটা ইউজ করতে পারো। বর্গ করলে কি হবে? cos থিটা প্লাস মাইনাস sin থিটা হোল স্কয়ার হবে। তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 2 প্লাস মাইনাস cos থিটা sin থিটা, তো এখান থেকে sin 2 থিটা পাবা। বুঝছো? আচ্ছা, দুই ভাবে করা যায়। তো যেমন ধরো বর্গ করলে কি হবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 cos থিটা sin থিটা ইকুয়ালস টু 1/4, এটা আসবে, তাই কি না? হ্যাঁ স্যার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান আমি 1 লিখতে পারি, 1 প্লাস মাইনাস sin 2 থিটা ইকুয়ালস টু 1/4 লিখতে পারি। পারি এরপর প্লাস মাইনাস sin 2 থিটা ইকুয়ালস টু কি 1/4 মাইনাস 1 মানে কি থাকতেছে? মাইনাস 3/4 থাকতেছে, তাই তো? হ্যাঁ এরপর আমি যদি এই সাইন প্লাস মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে sin 2 থিটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? প্লাস মাইনাস 3/4 লিখতে পারবো কিনা? পারবো তাহলে দেখো এর পরের লাইনে আমি 2 থিটা ইকুয়ালস টু লিখতে পারতেছি, বলো। মাইনাস ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে না? এই যে এখানে কি আছে? প্লাস মাইনাস দুইটাই আছে না? প্লাস মাইনাস দুইটাই তো হ্যাঁ এই পাশে নিয়ে আসতেছি। স্যার ওখানে 3/4 এর সামনে একটা মাইনাস আছে যে, হ্যাঁ থাক, তো সমস্যা কি? মাইনাস। হ্যাঁ তুমি দাও, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস না? আচ্ছা এই যে এই প্লাসে মাইনাসে মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে তো প্লাস মাইনাস দুইটাই থাকতেছে। আচ্ছা বুঝছি। অতএব থিটা ইকুয়ালস টু কি থাকতেছে? হাফ, আচ্ছা এখানে একটা প্লাস মাইনাস ছিল, হাফ, মানে এই প্লাস মাইনাসটাকে যদি আমি সামনে লিখে ফেলি, তাহলে হাফ প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। বুঝছো? হ্যাঁ বুঝছি। এই প্রবলেম পুরোটা বুঝছো? তাহলে এই পুরোটা প্রবলেম একটু তুলো আনসারটা, বলো স্যার বলো। সাইন 2θ থেকে থিটা পাশে গেলে হাফ হবে? হ্যাঁ, না না, আচ্ছা ঠিক আছে। sin 2 থিটা থেকে আগে sin কে ওই পাশে নিছি। এই যে দেখো sin 2 থিটা থেকে আগে sin কে ওই পাশে নিছি, দেন 2 কে নিছি। 2k। আগে sin কে নিছি, sin ইনভার্স হইছে, এই যে দেখো sin ইনভার্স হইছে, দেন আমি 2 কে নিছি। হ্যাঁ বুঝছি sin 2 থিটা থেকে 2 কে নাই, আগে sin কে নিছি, দেন 2 হচ্ছে, তো এবার মাল্টিপ্লাই আকারে আছে, তো এরপর 2 কে নিছি। বুঝছি স্যার। তুলো। বুঝছি স্যার। পুরোটা তুলছো? হ্যাঁ বুঝছো পুরোটা? কোনো অসুবিধা আছে এটাতে? না এটা কিন্তু আসার চান্স আছে।
এরপর আসলে টাইপ 5 এর টাইপ 4 এ একটা অঙ্কই ছিল নাকি? হ্যাঁ টাইপ 4 এ একটা অঙ্কই ছিল। এবার আসলে টাইপ 5 এ। এখানে মনে হয় সিম্পল ম্যাথ 2 মার্কের ম্যাথ মনে হয় বেশি। না টাইপ 5 এও বেশি ম্যাথ নাই দেখো। বলতেছে কি tan 2 থিটা tan থিটা ইকুয়ালস টু 1 tan 2 থিটা tan থিটা ইকুয়ালস টু 1 হলে সমাধান করো। এর মানে কি বের করতে হবে? থিটাটা বের করতে হবে না? হ্যাঁ থিটা। তাহলে দেখো কেমনে বের করো, tan 2 থিটার সূত্র শিখছো না? হ্যাঁ শিখছি। ওই সূত্রটা অ্যাপ্লাই করো। tan 2 থিটা ইকুয়ালস টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাই তো? হ্যাঁ এই যে দেখো tan 2 থিটা ইকুয়ালস টু এই সূত্রটা অ্যাপ্লাই করেছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এই tan থিটাটা মাল্টিপ্লাই আকারে আছে। তাহলে উপরে কি থাকতেছে 2 tan স্কয়ার থিটা, আর নিচে কি থাকতেছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। এরপর যদি আর আর গুণ করো তাহলে কি থাকে 2 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কয়ার থিটা। এরপর যদি এই tan স্কয়ার থিটারে যদি এক পাশে আনো তাহলে কি থাকবে 3 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই যে দেখো 3 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে 3 রে যদি এই পাশে নাও তাহলে কি হবে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3। তাহলে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। তাহলে এরপরে ইজিলি কোনটা বের করতে পারবা, বুঝছো? হ্যাঁ বুঝছি। এরপর আসো 2 নম্বর স্যার ওখানে হ্যাঁ ওখানে কি লিখছিল এন পাই? এটা হ্যাঁ সূত্র ছিল না tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা ইকুয়ালস টু কি হ্যাঁ হ্যাঁ n পাই প্লাস মাইনাস আলফা n পাই প্লাস আলফা। হ্যাঁ স্যার। তো ওইটাই তো লিখছে এখানে। আচ্ছা এরপর আসো 2 নম্বর প্রবলেমে বলছে x ইকুয়ালস টু a cos pi y ইকুয়ালস টু b cos q এবং fz ইকুয়ালস টু tan z 3 tan z সরি tan 3z। যদি fz ইকুয়ালস টু 1 হয় তবে z এর মান নির্ণয় করো যখন, ওই তো একটা রেঞ্জ দিয়ে দিছে তোমাকে -π/2 থেকে π/2 পর্যন্ত। বলছে কি ওই যে আগের অঙ্কটার মতোই, এই যে এই ক নম্বরটার মতোই দেখো এই থিটার জায়গায় জাস্ট আবার কি দিছে জেড দিছে। তাহলে কি tan 3 আচ্ছা এখানে 2z আছে আর এখানে 3z আছে, এতটুকুই তফাৎ। এই যে তাহলে কি হবে tan z tan 3z ইকুয়ালস টু 1, তাই কি না? হ্যাঁ তাহলে দেখো এখন দেখো tan 3z এর ডিরেক্ট সূত্র আমাদের মুখস্থ নাই, ওকে? তো এই জন্য কি করছে tan 3z এর জায়গায় আর tan z এর জায়গায় লেখা হয়েছে কি sin z বাই cos z sin 3z ডিভাইডেড বাই cos 3z। এই যে দেখো এই লাইন পর্যন্ত বুঝছো কিনা বলো? বুঝছি। আচ্ছা তো এরপরে কেমনে যাবা ওই আগের মতো আর গুণ করবা, আর গুণ, এই যে আর গুণ করা হয়েছে, ওকে? এতটুকু। হ্যাঁ এরপরে সবগুলাকে একপাশে নিয়ে আসো। sin a sin b ইকুয়ালস টু cos a cos b। সরি, তো দেখো তুমি কি cos কে বাম পাশে আনবা নাকি sin কে ডান পাশে নিবা বলো তো, কেমনে বুঝবা? কোনটা লিখবা বলো, উপরেরটা নাকি নিচেরটা? স্যার যে কোনো একটা লিখলে হবে না? কিভাবে হবে, তুমি এটার কোনো সূত্র জানো? sin a sin b মাইনাস cos a cos b এটার কোনো সূত্র জানো?
না জানি না। বাট এটার সূত্র জানো না, cos a cos b minus sin a sin b equals to cos a minus b। হ্যাঁ জানি। তাহলে কোনটা করে ইজি হবে? cos। তাহলে এই জন্য দেখো cos এর এক পাশে আনা হয়েছে। তাহলে a ধরো বড়টাকে আর b ধরো ছোটটাকে। তাহলে সূত্র কি cos a plus b। তাহলে cos 3z plus z মানে কি cos 4z equals to 0। এতটুকু বুঝছো? হ্যাঁ বুঝছি। এরপর সূত্র কি ছিল, cos θ equals to 0 হলে θ equals to 2n plus 1 pi by 2, তাই কি না? হ্যাঁ স্যার। তাহলে এখানে θ মানে কি 4z। তাহলে z রে বের করতে হলে 4 দিয়ে এই পাশে ভাগ করতে হবে না? হ্যাঁ। তাহলে কি থাকতেছে 2n plus 1 pi by 8 থাকতেছে না? হ্যাঁ। তাহলে দেখো এরপরে কি করতে হবে, তোমার সেই টেবিলটা বানানো লাগবে যে n equals to 0 1 2 এইভাবে বসায়া দেখতে হবে এই রেঞ্জের মধ্যে কে কে আছে। বুঝছো? হ্যাঁ বুঝছি। কি কঠিন লাগতেছে বেশি? না। ত্রিকোণমিতি কি এখন পর্যন্ত কঠিন লাগছে? স্যার 5 পেপারে কঠিন লাগছিল। এইটাতে কঠিন লাগছে কিনা বলো? এখানে লাগে নাই। আচ্ছা, ফার্স্ট পেপারও লাগবে না। তো এটা বুঝছো না প্রবলেম 2 নম্বরটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার আসো 3 নম্বরে। 3 নম্বরে সহজ, tan 2x minus tan x equals to 0 বলছে। তাহলে এটা sin 2x by cos 2x লেখো, এটা sin x by cos x লেখো। এরপরে এইটাকে ডান পাশে নিয়ে যাও, তাহলে এই যে দেখো এইরকম আসতেছে। এতটুকু ওকে। এরপর আর গুণ করে এরপরে সূত্রে অ্যাপ্লাই করো, sin a cos b minus cos a sin b। এই যে দেখো sin a cos b minus cos a sin b sin a minus b sin 2x minus sin x sin 2x minus x equals to sin x equals to 0 sin θ equals to 0 হলে x equals to n পাই। বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। পারবা? পারবো। এরপরে তো দেখো f of x equals to cos x minus cot x দেওয়া আছে, এটাকে সমাধান করতে বলছে, ট্রাই করো। হ্যাঁ, এইগুলোই আগের অঙ্কর মতো। এই যে দেখো সিম্পল অঙ্ক, সিম্পল অঙ্ক, একটু আগে মাত্র যে টাইপের অঙ্ক করছো এই টাইপের অঙ্কর মতো। এই যে দেখো tan থিটা tan 2 থিটা ইকুয়ালস টু 1 হলে তো sin থিটা বাই cos থিটা লিখবা, sin 2 থিটা বাই cos 2 থিটা ইকুয়ালস টু 1 লিখবা, এরপর আর গুণ করবা, সূত্র অ্যাপ্লাই করবা, মান বের হয়ে যাবে। একদম ইজি। এই পারবা না? পারবো। এগুলো একদম সহজ। এরপর আসো টাইপ 6। এই অঙ্ক তো আগের অঙ্কগুলোর মতোই। বলছে কি a equals to cos x minus cos 2x আর r equals to 1 minus cos x। তাহলে সমাধান করে a by r হলে, তাহলে a by r মানে কি, উপরে আছে cos x minus 2x আর একটা আছে কি নিচে আছে কি 1 minus cos x। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে এই এই যে দেখো এটুক দেওয়া আছে তোমার উদ্দীপক অনুসারে, প্রশ্ন অনুসারে এটুক দেওয়া আছে না? হ্যাঁ স্যার। এরপর কি করবা, আর গুণ করো। তাহলে আর গুণ করলে কি থাকে, cos x minus cos 2x equals to 1 minus cos x, তাই তো? হ্যাঁ। এরপরে সবগুলার এক পাশে নিয়ে আসো। তাহলে এখানে একটা cos x আছে, এটার যদি বাম পাশে আনো তাহলে প্লাস cos x, তাহলে 2 cos x হবে। এই যে দেখো 2 cos x মাইনাস মাইনাস 1 মাইনাস cos 2x। এই যে এই লাইনটা থাকতেছে, এখানে লেখা নাই 2 cos x মাইনাস 1 মাইনাস cos 2x, এই লাইনটা থাকতেছে না? স্যার কিভাবে? এই যে দেখো এই cos x যদি বাম পাশে যায় তাহলে cos x আর cos x 2 cos x হইলো, আর এই 1 বাম পাশে গেলে মাইনাস 1 হইলো।
আর এই মাইনাস cos 2x তো আগে থেকেই ছিল। হ্যাঁ এবার হচ্ছে আমাদের একটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এর জন্য আমরা একটু সাজাই নিই। মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে কি থাকে 1 প্লাস cos 2x থাকে, তাই কি না? হ্যাঁ স্যার এরপর 1 প্লাস cos 2x এর সূত্র কি? 2 cos square x না? হ্যাঁ তাহলে বসাও 2 cos square x, তাহলে 2 cos x minus 2 cos square x equals to 0, ওকে? হ্যাঁ এরপর এখান থেকে কি 2 cos x কমন নেওয়া যায় না? যাই তাহলে 2 cos x কমন নাও, তাহলে বাকি থাকে কি 1 minus 1 cos x cos equals to 0। x এরপর হয় 2 cos x equals to 0 অথবা 1 minus cos x equals to 0, বুঝা গেছে? হ্যাঁ তো x এর দুইটা সমাধান পাবা না? এই যে দেখো এখানে এরা একটু পাবো অন্যভাবে করছে, বাট আনসার আমাদের এইরকমই আসছে। এই যে দেখো, একটা হচ্ছে কি 2 cos x equals to 0 হলে cos x equals to 0, একটা হচ্ছে 1 minus cos x equals to 0 হলে cos x equals to 1। তো x এর দুইটা সমাধান পাবা, দেন ওই টেবিল প্রথম যে একটা টেবিল বানানো শিখাইছিলাম ওই টেবিলটার মতো বানানো লাগবে। বাট এবার রেঞ্জ দেখো কি দিছে, 0 থেকে পাই পর্যন্ত দিছে, রেঞ্জটা খেয়াল রাখতে হবে, বুঝছো? স্যার বুঝছি স্যার কি নিব রেঞ্জ এই যে রেঞ্জ তো দেওয়াই আছে 0 থেকে পাই পর্যন্ত, তাহলে তুমি n equals to 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 এভাবে বসায় বসায় দেখবা যে 0 থেকে আচ্ছা পাই এর মধ্যে কে কে আছে। আচ্ছা পারবা না? হ্যাঁ পারবো আচ্ছা, এরপর 2 নম্বর প্রবলেমটা দেখো, এটাও সহজ প্রশ্ন। f of x equals to sin x বলছে, তাহলে f of x plus f of 2x plus f of 3x এটাকে সমাধান করতে হবে, বাট রেঞ্জ থাকবে কত 0 থেকে পাই এর মধ্যে, ওকে? হ্যাঁ তাহলে sin x plus sin 2x plus sin 3x, এই যে দেখো এই এটুক তো আমার উদ্দীপক অনুসারেই দেওয়া আছে, তাই কি না? হ্যাঁ স্যার আচ্ছা, এরপরে দেখো sin 2x এর সূত্র তো আমরা জানি 2 sin a cos a, এটার সূত্র তো আমরা জানি, জানি কি না? জানি এখন sin 3x এর সূত্র তো আমি জানি না, জানলেও 3 sin a minus 4 sin cube a জিনিসটা আরো কমপ্লেক্স হয়ে যাবে। এইজন্য এটাকে সহজ করে কিভাবে করা যায়, তো তবে আমরা আরেকটা সূত্র জানি কি sin a plus sin b এর একটা সূত্র জানি আমরা, sin a plus sin b এর একটা সূত্র জানি কি, মানে sin c plus sin d এর সূত্র শিখছিলাম না, 2 sin c plus d by 2 2 into cos c minus d by 2, হ্যাঁ স্যার এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এই যে এটাকে ধরো sin a আর এই sin c আর এটাকে ধরো sin d, তাহলে sin c plus sin d এর সূত্র অ্যাপ্লাই করা যায় না? হ্যাঁ যাই তাহলে এখানে sin c plus sin d এর সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে দেখবা এটা সিম্পলিফাই হয়ে যাবে, বুঝছো? এরকম চলে আসবে হ্যাঁ 2 sin 2x cos x, ওকে? স্যার সাইন প্লাস বি সূত্র হয় না বুঝি নাই? সাইন সাইন এস প্লাস সাইন বি সূত্র sin, আচ্ছা স্যার বুঝছি স্যার আরে ওই সূত্রটাতে অ্যাপ্লাই করলাম, sin c plus sin d এর সূত্র যেটা আছে ওইটা। হ্যাঁ হ্যাঁ স্যার তোমার সূত্রের কাগজটা দেখো তাইলে বুঝতে পারবা। স্যার বলো। এটা স্যার সাইন কমন নিয়ে সাইন এ প্লাস বি সূত্র হবে কি তুমি সাইন কমন নিবা কিভাবে? এভাবে কি কমন নেওয়া যায় নাকি? তুমি বলতো sin a plus sin 3x আছে, এখান থেকে তুমি সাইন কমন নিয়ে নিবা, তাহলে থাকবে x plus 3x, এটা হ্যাঁ স্যার এইভাবে কি নেওয়া যায়? তোমার তো আলাদা আলাদা সূত্র আছে, sin a plus b এর সূত্র আছে, আবার sin c plus sin d এর সূত্র আলাদা আলাদা করে আছে, এরকম কি কমন নেওয়া যায় নাকি? এগুলা কোন না? তাহলে তুমি কি আমাকে বলো যে sin 60 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি যা sin 150 ডিগ্রি তা, দুইটা কি একই জিনিস? না এই দুইটাকে যদি যোগ করো আলাদা আলাদা করে কত পাবা? 1 প্লাস রুট 3/2 পাবা। আর sin 150 ডিগ্রি সমান কত? ক্যালকুলেটর মারো তো, 180 মাইনাস হাফ 30 হাফ। তাহলে দুইটা কি সেম হইলো আনসার? না তাহলে একই কিভাবে বলো?
বুঝছো? হ্যাঁ এগুলোর তো আলাদা আলাদা সূত্র আছে, তুমি ফার্স্ট পেপারের সূত্রগুলো ভালো করে রিভাইজ দাও। তোমার তো সূত্র আছে, যে একটা সূত্র আছে কি সাইন এ প্লাস বি এর সূত্র আছে, আর একটা সূত্র আলাদা করে আছে সাইন সি প্লাস সাইন ডি। দুইটা যদি একই হইতো তাহলে তার ওরা আলাদা আলাদা লিখতো না। আর আমি তো দেখাইলাম ম্যাথমেটিক্যালি যে দুইটা একই না। এই প্রশ্ন তুমি আমারে তোমার বাসায় বলছিলে একদিন, তখনও বলছিলাম। বুঝছো? ভুলা যায় না এই জিনিস। আচ্ছা এ পারবা এটা? হ্যাঁ পারবো। আচ্ছা, এরপর 3 নাম্বারে। 3 নাম্বারে কি করা হয়েছে দেখো, জি থিটা ইকুয়ালস টু সাইন 4 থিটা, তাহলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে জি থিটা মানে কি, cos থিটা মাইনাস cos 7 থিটা ইকুয়ালস টু সাইন 4 থিটা দেওয়া আছে। এই যে দেখো, সাইন 4 থিটা ইকুয়ালস টু cos থিটা মাইনাস cos 7 থিটা দেওয়া আছে। এখন এইখানে কি cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করা যায় না? এই যে এটাতে cos c মাইনাস cos d, হ্যাঁ যাই। তাহলে cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করো, 2 sin c plus d by 2 into sin d minus c by 2, তাই কি না? হ্যাঁ অ্যাপ্লাই করে দেখো এই লাইন আসে কিনা। স্যার সূত্রটা একটু বলেন তো। আমি সূত্র বলবো তোমারে, 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তো তোমার দেয়ালে যে এগুলারে সাজায় রাখছো সুন্দর করে ওয়ালমেটের মতো, তাহলে লাভ কি? স্যার না স্যার এগুলো তো সূত্র না। কি এগুলা? কোন? স্যার আসছে। তাহলে এরপরে দেখো, এই বড় টার্মটা থেকে ছোট টার্মটা মানে এক পাশে নিয়ে যাও, বড়টার পাশে নিয়ে যাও, মানে এক পাশে করে ফেলো, তাহলে সাইন 4 থিটা কমন নেওয়া যায় না? এই যে এইভাবে লেখো, এইভাবে। হ্যাঁ স্যার। তাহলে তাহলে সাইন 4, এরপর সাইন 4 থিটা কমন নাও, তাহলে এরকম হয়। বুঝছে? হ্যাঁ স্যার। এরপর দেখো, হয় দিয়ে লেখো এটা, হয় দিয়ে লিখলে এটা আসবে, আর অথবা দিয়ে লিখলে এই পুরাটা আসবে। ওকে, হ্যাঁ বুঝা গেছে এতটুকু? হ্যাঁ বুঝছি। এবার দেখি কোনো রেঞ্জ দেওয়া আছে, এখানে কোনো রেঞ্জ দেওয়া আছে? নাই। তাহলে আনসার কতটুকু? এইটা আর এইটাই। বুঝা গেছে? এই যে দেখো, থিটা ইকুয়ালস টু n পাই বাই 4 আর থিটা ইকুয়ালস টু n পাই বাই 3 প্লাস মাইনাস 1 হোল টু দ্য n পাই বাই 18। এ বুঝছো তুমি? হ্যাঁ বুঝছি। তাহলে এই টাইপের প্রবলেম গুলো আশা করি পারবা। একই টাইপের প্রবলেম সব। আমি তো বললামই গতদিন যে টেবিলের এই একটা ম্যাথ বুঝো মানে তুমি এইখানে সবগুলা প্রবলেম পারো।
এটা দেখো টাইপ 7 দেখো, শুনতাছো? হ্যাঁ শুনতেছি। আচ্ছা, এখন তোমাকে বলছে যে আলফা ইকুয়ালস টু 1, বিটা ইকুয়ালস টু 3 হলে মাইনাস পাই হতে পাই ব্যবধির মধ্যে 2f অফ এক্স জি অফ এক্স ইকুয়ালস টু 1 সমীকরণ সমাধান করো। জাস্ট উদ্দীপকটাকে সাজাই দিছে অঙ্ক আগের মতোই। জাস্ট রেঞ্জ কত থেকে কত বলছে এবার বলো? মাইনাস পাই থেকে পাই। মাইনাস পাই থেকে পাই। তাহলে আগে এফ অফ এক্সটাকে সাজাও। এফ অফ এক্স ইকুয়ালস টু কত তাহলে? যেহেতু বলছে আলফা ইকুয়ালস টু 1 তাহলে সাইন এক্স। আর যেহেতু বলছে বিটা ইকুয়ালস টু 3 তাইলে জি অফ এক্স মানে কত? সাইন 3x, তাই কি না? হ্যাঁ স্যার। এরপর বলছে কি দেওয়া আছে? 2f অফ এক্স জি অফ এক্স ইকুয়ালস টু 1। তাহলে এটা যদি সাজাও 2 sin x sin 3x ইকুয়ালস টু 1, তাই তো? হ্যাঁ স্যার। এখন এইখান থেকে সমাধানে কেমনে যাবা? এই যে sin 3x দেওয়া আছে না, 2 sin এ sin b এর একটা হ্যাঁ। সূত্র, 2 sin এ sin b এর একটা সূত্র আছে তোমার বইয়ে, এই তো আর খাতায় লেখা। 2 sin এ sin b এর কি বলো তো? যদি ওই সূত্র মুখস্থ না থাকে অন্যভাবে করা লাগবে। ওই সূত্র মুখস্থ আছে? না স্যার। তাহলে কি পড়াইতেছে আমি বুঝি না। তাহলে দেখো sin 3 থিটার সূত্রটা লাগবে। sin 3 এর সূত্র কি? 3 sin a মাইনাস 4 sin কিউবে। বোঝা গেছে? তাহলে sin 3x এর সূত্র কি? 3 sin x মাইনাস 4 sin কিউব x। ওকে? হ্যাঁ। এই যে দেখো sin 3x এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে এখানে। 3 sin x মাইনাস 4 sin কিউব x। বুঝছো এতটুকু? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার গুণ করে দাও। 2 ইনটু 3 মানে কি 6, 6 sin স্কয়ার x মাইনাস 8 sin টু দি পাওয়ার 4x। এই যে দেখো এটা থাকতেছে। এতটুকু ওকে? হ্যাঁ স্যার। এরপর এটাকে সাজাও এইভাবে। মাইনাস 1 দিয়ে পুরোটাকে গুণ, মাইনাস 1 রে বাম পাশে নিয়ে আসো। তাহলে কি থাকে? 6 sin স্কয়ার x মাইনাস 8 sin টু দি পাওয়ার 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো আমরা মিডল ফ্যাক্টর করতে হলে কি করতে হয়? বড়টাকে সামনে আনতে হয়। তাহলে বড়টাকে সামনে আনলে কি হয়? মাইনাস 8 sin টু দি পাওয়ার 4x মাইনাস প্লাস sin প্লাস 6 sin x sin স্কয়ার x মাইনাস 1। তো সামনে যেহেতু মাইনাস আছে আমরা পুরোটাকে মাইনাস 1 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? 8 sin to the power 4x minus 6 sin square x plus 1 equals to 0। এতটুকু হবে কিনা? হবে। তাহলে এরপর মিডল ফ্যাক্টর করো। এতটুকু করো করে আমার বলো শেষ হয়েছে কিনা। মিডল ফ্যাক্টর পর্যন্ত করো, সমাধান করো। এরপরে এতটুকু শেষ করো ঠিক চিহ্ন পর্যন্ত।
স্যার বুঝছি। বুঝছো? হ্যাঁ। তাহলে এরপর দেখো এই টেবিলটা সাজাবা জাস্ট, তাই না? হ্যাঁ। পারবা? হ্যাঁ পারবো। এরপর দেখো g of x equals to cos x বলতেছে, তাহলে 4 cos x cos 2x cos 3x equals to 1। তাহলে আগের মতো cos 2x টাকে আলাদা রেখে cos x আর cos 3x এর মধ্যে আমরা সূত্র অ্যাপ্লাই করব, 2 cos a cos b এর সূত্র অ্যাপ্লাই করব। তোমার ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এখানে আবার 2 cos a cos b এর সূত্র লাগবে। বুঝছো? হ্যাঁ স্যার। তোমার সূত্র লাগবে, সূত্র লাগবে, ফার্স্ট পেপারের সূত্রগুলো লিখে দেখাইবা আবার রাতে। ফার্স্ট পেপারে অনেক সূত্র লাগতেছে এখানে। সূত্র অ্যাপ্লাই করলে মিলে যাবে। এই যে দেখো প্রসেসটাই বলে দেই, এই এই লাইনটাকে ভাঙবা। কেমনে ভাঙবা? 2 কি হয়ে গেল, 2 ইন্টু 2 cos x cos 4x ইন্টু সরি cos 3x ইন্টু cos 2x, এইভাবে ভাঙবা। ওকে? হ্যাঁ। এরপরে এইখানে দেখো 2 cos a cos b এর সূত্র অ্যাপ্লাই করা যায়, 2 cos a cos b। তো 2 cos a cos b সূত্র কি? cos a plus b ইন্টু cos a minus b। কি? cos a plus b প্লাস cos a minus b, cos a plus b প্লাস cos a minus b। সূত্রটা কি বলছি লেখো, 2 cos a cos b equals to cos a plus b প্লাস cos a minus b। লিখছো? স্যার একবার বলেন তো। 2 cos a cos b equals to cos a plus b plus cos a minus b। লিখছি। তাহলে এখানে দেখো কি আছে, বড়টা বড়টাকে ধরলাম আমি a, ছোটটাকে ধরলাম আমি b। তাহলে 2 cos a cos b equals to cos a plus b। তাহলে কি থাকতেছে, 2 cos a plus b মানে কি 3x plus x মানে 4x। 2 cos a plus cos b 3x minus x মানে 2x একটু cos 2x। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। তারপর গুণ করো 2 cos 4x cos 2x প্লাস 2 cos 2x cos 2x মানে কি cos স্কয়ার x। গুণ করো 2 cos 4x cos 2x প্লাস 2 cos স্কয়ার x। বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে দেখো এবার সলিউশনের দিকে যদি তাকাই, এই যে দেখো এই লাইন পর্যন্ত বুঝছো কিনা বলো? হ্যাঁ বুঝছি। আসলে কি বুঝতে আছো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই মেয়ে তুমি কি আসলে বুঝতেছো নাকি এমনি খালি বলতাছো? স্যার এটা একটু কঠিন লাগতেছে। কোটি তো লাগবে, সূত্র পারো না তো কি কোটি লাগবে না? দেখো প্রথম থেকে বলতেছি, দেখো একটু
আগে একটা সাইনের প্রবলেম করছিল না, সাইনের প্রবলেম হ্যাঁ স্যার। ওইটার মতোই, জাস্ট এই জিনিসটাকে একটু সাজানো লাগবে। কিভাবে সাজাবা? এই যে 4 cos x cos 2x cos 3x এই জিনিসটাকে সাজাবা 2 into 2 4 রে ভাগলা, এরপরে cos x into cos 3x into cos 2x। এবার সাজাতে পারবা কিনা? পারবো। দাঁড়াও এই জিনিসটাকে কাট করে নিয়ে নেই, এখানে ঝামেলা করতেছে। এই যে দেখো তোমার কাছে কি আছে, 4 cos x cos 2x cos 3x এটা আছে তো। এই জিনিসটাকে জাস্ট একটু সাজাইয়া লিখবা 2 into 2 cos x cos 3x cos 2x। পুরো অসুবিধা আছে? না। আর এই জায়গাটাতে আমি অ্যাপ্লাই করতেছি 2 cos a cos b এর সূত্র। তাহলে 2 cos a cos b এর সূত্র কি? cos a plus b plus cos a minus b। তাহলে 2 cos a plus b, তাহলে cos 3x plus x মানে কি cos 4x plus cos a minus b, তাহলে cos 2x into cos 2x থাকতেছে। এতটুকু বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এর পরের লাইনে কি হবে? জাস্ট মাল্টিপ্লাই করে ফেলো 2 cos 4x into cos 2x plus 2 cos square x। এতটুকু বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আর ডান পাশে ছিল কি? একটা 1 ছিল, ডান পাশে একটা কি ছিল? 1 ছিল। ওকে এতটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, এতটুকু যদি ওকে হয়, 1 টাকে এই পাশে নিয়ে আসো, cos 4x cos 2x plus 2 cos square x minus 1 equals to 0। এবার লেখা যায় কিনা? হ্যাঁ যাই। এরপর 2 cos square theta minus 1 equals to কি ছিল সূত্র? cos 2 theta সূত্র কি ছিল? 2 cos square theta minus 1 না? হ্যাঁ তাহলে এখানে 2 cos square x minus x minus 1 equals to আমি কি লিখতে পারবো? cos 2x লিখতে পারবো না? স্যার কোথায়? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে এখানে ছিল কি 2 cos square 2x minus 1, এইটা equals to আমি কি লিখতে পারবো? 2 cos square theta minus 1 মানে কি cos 2 theta, তাহলে 2 theta মানে কি 2 into 2x মানে কি cos 4x, তাই কি না? স্যার কিভাবে? আবার বলে কিভাবে? এই সূত্রটাই তো অ্যাপ্লাই করলাম রে বাবা। স্যার 4x কিভাবে? এইখানে থিটা মানে কত? 2x না? তাহলে 2 থিটা মানে কত? 2 into 2x। বুঝছো? হ্যাঁ তাহলে এবার দেখো cos 4x কমন নেওয়া যায় কিনা। তুমি তুলতাছো? খাতায় তোলো। এতটুকু আগে খাতায় তোলো।
স্যার তুলসী। এবার বুঝছো কিভাবে কি হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে যদি আমি cos 4x কমন নেই, কি থাকে? 2 cos 2x প্লাস 1 থাকে কিনা? হ্যাঁ স্যার। এরপর হয় cos 4x equals to 0 অথবা 2 cos 2x plus 1 equals to 0। তো এখান থেকে দুইটা সমাধান পাবা। এই যে cos 4x equals to 0 হলে x equals to এইটা, আর cos 2x plus 1 equals to 0 হলে x equals to কত? এইটা। ওকে? হ্যাঁ এরপর কি তোমার রেঞ্জ দেওয়া ছিল না মাইনাস পাই থেকে পাই সরি 0 থেকে পাই পর্যন্ত রেঞ্জ। এই যে দেখো 0 থেকে পাই পর্যন্ত। তাহলে এই রেঞ্জের জন্য 0 1 2 3 এগুলো বসানো লাগবে। ওকে? হ্যাঁ স্যার। উইথ টেবিলটা বানানো লাগবে আর কি। পারবা? স্যার সমাধানটা একটু বলেন তো। cos 4x equal to 0 0 লেখার পর তারপর কি করব? cos 4 এই cos theta equals to 0 হলে সূত্র কি? theta equals to 2n plus হ্যাঁ 1 বুঝছি পাই স্যার। বাই 2 না? হ্যাঁ স্যার বুঝছি। বারবার ভুলে যাও কেন আমি বুঝি না। এরপর প্রবলেমগুলো করো না ভালো কইরা। খালি রাফ করো পণ্ডিত দুনিয়ার তুমি। স্যার তারপর ওইটা কি করব? 2 cos 2x equal to 1। আমার মাথা করবা। খাতায় যখন ম্যাথ করার কথা বলি তখন করো না কেন? আমি যে লিখতাছি দেখতেছো? হ্যাঁ স্যার। তাহলে এই যে cos 2x equals to কত আসলো? মাইনাস হাফ। cos কত ডিগ্রির মান মাইনাস হাফ? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিরে আমি চাইলে কিভাবে লিখতে পারি? cos 2 পাই বাই 3 লিখতে পারি কিনা? পারি। তাহলে cos থিটা equals to cos আলফা হলে থিটা equals to কি? 2n পাই প্লাস মাইনাস আলফা না? হ্যাঁ তাহলে এই যে দেখো cos থিটা equals to cos আলফা হলে এই যে cos 2x equals to cos 2 পাই বাই 3 হলে 2x equals to 2n পাই প্লাস মাইনাস আলফা পারে কি 2 পাই বাই 3। এতটুকু বুঝছো? হ্যাঁ বুঝছি। তো এখান থেকে x রে যদি আমি বের করি তাহলে কি হবে? 2 2 কাটা 2 2 কাটা তাহলে n পাই প্লাস মাইনাস পাই বাই 3। স্যার। বলো। স্যার আচ্ছা ঠিক আছে। স্যার এখানে cos -60 ডিগ্রি ওটা লেখা যাবে না? 120 ডিগ্রি না লিখে? cos মাইনাস 60 ডিগ্রি হ্যাঁ cos মাইনাস 60 ডিগ্রি যে কথা cos 60 ডিগ্রি তো একই কথা। cos মাইনাস 60 ডিগ্রি সমান কি মাইনাস হাফ নাকি? ধরে এমন মায়ের দিমু তোমারে আমি। আচ্ছা ঠিক আছে। আমি ভাবছি -1/2। কেন ভাববা তুমি? cos অফ মাইনাস থিটা সমান cos থিটা জানো না তুমি? হ্যাঁ? স্যার জানি না। কে কেন জানবা না? এখন ধরে তোমার সত্যি সত্যি মারি দেবো আমি। তোমারে এগুলাই ফার্স্ট পেপারে পড়াইছি না? sec আর cos ছাড়া বাকি সবগুলোর আগে মাইনাস হয়। স্যার বুঝি নাই কোনটা? তোমাকে আমি ফার্স্ট পেপারে শিখাই নাই সাইড অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, tan অফ। তার মনে আছে স্যার? তাহলে বলো কেন যে জানো না? হ্যাঁ স্যার জানি স্যার। হ্যালো? হ্যালো? আছি স্যার। তুমি আমার রাতে কি কি পড়া দিবে আগে এটা শোনো। যদি মিস হয়
তোমারে আমি কি করতে মন চাইতাছে? স্যার কি কথা শোনা যাচ্ছে না? বলছি তুমি আবার রাতে কি কি পড়া দিবা শুনো? স্যার বুঝতেছি না। রাতে কি? কি কি পড়া দিবা? স্যার ম্যাথ আর সূত্র। এই যে দেখো আমার কথা শুনতেছো? হ্যালো? স্যার আমার কথা শুনতেছো? হ্যাঁ এখন শুনতেছি। ত্রিকোণমিতি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যা যা সূত্র আছে সবগুলা সূত্র খাতায় ৩ বার লিখবা, পাশাপাশি আমারে মুখস্থ দিবা। যতগুলাই মুখস্থ হয়। বুঝা গেছে? হুম, খাতায় কয়বার লিখবা? ৩ বার। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সকল সূত্র। বুঝছি? হ্যাঁ বুঝছি। টাইপ 1 থেকে টাইপ 4 এর প্রত্যেকটা অঙ্ক আমি খাতায় দেখব। টাইপ 1 থেকে টাইপ 4 প্রত্যেকটা অঙ্ক আমি খাতায় আচ্ছা দেখব। রাফ না, সুন্দর করে। আচ্ছা যদি মিস হয় 50 বার এই কানে ধরে উঠবস করবা, আমি ভিডিওতে দেখব। স্যার বলো। টাইপ 1 এ তো কতগুলো একদম সেম সেম আছে, ওগুলো না করলে হবে না? না, করতে হবে। ওই ত্রিভুজ ত্রিভুজের গুলো। হ্যাঁ, করতে হবে, করতে হবে। সেম থাকলে সেমই করবা। একদম হুবহু সেম থাকলে হুবহু সেমটাই করবা আবার। বুঝছো? আচ্ছা যদি এগুলা তুমি আমাকে না দিতে পারো, শাস্তি কি বলছি? হ্যাঁ? আচ্ছা স্যার। শাস্তি কি বলছি ওইটা বলো। স্যার শুনছি। বলো, বলো, শুনতে চাই আমি তোমার মুখে। স্যার কান ধরে উঠবস করতে হবে। কতবার? 50। হ্যাঁ। আর এটা ভিডিওতে রেকর্ড হয়ে থাকবে একদম সুন্দর। এইটাও রেকর্ড করা আছে। পরে যদি বলো যে আমি বলি নাই, এখানে প্রমাণ আছে। তুমি খালি ফাঁকিবাজি করো, দুনিয়ার ফাঁকিবাজ। ঠিক আছে, যাও। বাকিগুলা রাতে শেষ করো। সূত্র ভালো করে মুখস্থ করো আগে।